হ্যালো এভরিওয়ান, কোয়েল পাখিতে শুধু লাভ আর লাভ। হ্যাঁ, সত্যিই লাভ আছে, অনেকটাই লাভ আছে, যেটা করতে হবে। তো লাভটা করার প্রসেস আছে অনেক রকম ভাবে। প্রথমত তাকে প্রতি ভালোবাসা থাকা লাগবে। আজকে দেখেন, বিভিন্ন রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। দেন প্রথমে কি বাড়িতে চলে আসি এবং আসে সবগুলোকে দেখতে পাই যে খাবার নেই। তো দিদির হচ্ছে অনার্সের পরীক্ষা চলতেছে, তার কারণে দিদি নেই বাড়িতে এবং মা মানে কি বলে, দোকানে আছে। আমি দোকান থেকে চলে আসছি, মা অত শত খাবার টাবার দিতে পারে না, তো তার কারণে আমি নিজে আসে দেন দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো শুরুতে বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে শুরুতে আসার পর পরে আমি দেখতে পেলাম কোয়েল পাখির খাবার নেই। তো সেগুলোকে কোয়েল পাখিকে দেন, তারপরে মুরগিকে, এরকম ভাবে ইত্যাদি পশু পাখি যাবতীয় যা আছে সবগুলোকে খাবার দিতে লাগলাম। খাবার দেওয়া শেষে সেগুলোকে আমি মনে করো যে তারা যে রেগুলার পটি করে, তো পটিগুলোকে পরিষ্কার করতে হবে। আসলে এখানে থেকে কোয়েল পাখি থেকে শুধু লাভ দেখলে হবে না, এসব জিনিস আপনাদেরকে হয়তো বা কেউ ইউটিউবে, ফেসবুকে, এইসব কোনো জায়গায় দেখাবে না, টিকটকে বিশেষ করে। এইগুলো দেখাইতে মনে করো যে সবাই আর কি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিষয় দেখাইতে ইচ্ছুক হয়। তো আমি আর কি সবগুলোকে তুলে ধরার আর কি চেষ্টা করি, যেখানে আজকে দেখতে পারছেন শুধুমাত্র তাদেরকে খাবার দেওয়া মানে শুধুমাত্র তাদেরকে খাবার দেওয়া না, দেন তাদেরকে মানে মলগুলোকে পরিষ্কার করা, তাদেরকে মেডিসিন দেওয়া, যে কোন সময় কোন মেডিসিন লাগবে, এগুলো সবগুলো যদি আপনি বুঝতে পারেন তো কোয়েল পাখিতে 100% লাভ আছে। আপনি জানলে অবাক হবেন যে 1,000 কোয়েল পাখি লালন পালন করলে আপনি অনায়াসে 20 থেকে 25 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো এখানে হচ্ছে তাহলে বলতে পারেন, ভাই আপনি করতেছেন না কেন? আপনারা জেনে থাকবেন হয়তো বা আমার ফরিদপুর পড়ার জন্য আমি আর কি পিছিয়ে আছি। তো এখানে হচ্ছে দেখেন পটিগুলো কিরকম দেখতে, আর এইগুলোকে যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার বাড়িতে আর মানে ঢোকা যাবে না। এখানে দূরত্ব রাখার পরেও নাকের ভেতর অনেকটাই গন্ধ যাচ্ছিল, কিন্তু কিছু করার নাই। যেহেতু আমার লাভ করতে হবে, তার কারণে আমার পরিশ্রম করতে হবে এবং তাদের বিষটার গন্ধ আমার নিতে হবে। কিছু করার নাই, এখানে মনে করো যে যদি কিছু পাইতে হয় তাহলে কিছু করতে হবে, কিংবা দিতে হবে, না হলে তো আর হইবে না। তো এরকম ভাবে হচ্ছে পুকুরে যে আর কি কসলে মসলে হাত দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আবার এই হাত দিয়েও আবার ভাত খাওয়া লাগে ভাইয়া। এটা হচ্ছে মনে করো যদি ভালোবাসা না থাকে তাহলে আপনি এটা পারবেন না। তো তারপর হচ্ছে এটা হচ্ছে মাত্র 11টা কোয়েল পাখির ট্রেটা আর কি পরিষ্কার করলাম। দেন এরপরে আমি আসবো বড়, যে মনে করো যেখানে আর কি আগে 30টা থাকতো, তো সেখানে আর কি মনে করো যে মনে করো এখানে তো 17টা আছে। তো তো সেইটার আর কি মল আপাতত কম হচ্ছে। তো তারপর যতটুকু হয় তাইতেই মনে করো যে অন্যরকম একটা পরিবেশ। তো যদি নিয়মিত পরিষ্কার না করেন তাহলে আপনার মানে বাড়ির আশেপাশে থাকা যাবে না। আর কি কোয়েল পাখি যদি আপনার লিটারে পালেন সেই ক্ষেত্রে হচ্ছে গন্ধ একটু কম ছড়ায়। কিন্তু যদি আপনি মনে করো মনে করো যে ট্রে সিস্টেম করেন তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। কিন্তু গন্ধটা আর কি যদি মনে করো যে একদিনের বেশি 2 দিন থাকে, তো সেক্ষেত্রে গন্ধটা একটু বেশি ছড়াবে। এখানে দেখতে পাচ্ছিলেন যে আমার মুখের রিয়াকশনটা কেমন হচ্ছিল। তো তারপর হচ্ছে আমি চলে আসি ফিরে আবার পুকুরে, এবং দেন মানে এইটার হচ্ছে পেপার দিয়ে রাখছিলাম, তার কারণে একটু নোংরা কম হয়েছিল। দেন উপরে একটু মনে করো যে পেপার একটু ছোট হয়ে যায়, তো তার কারণে আর কি সাইড দিয়ে আর কি মল লেগেছিল, তো সেইগুলোকে পরিষ্কার করতেছিলাম। দেন এখানে হচ্ছে একটা কুকুর ডাকতেছে, কিন্তু কিছু করার নাই, আওয়াজ যেহেতু চলে যাচ্ছে তো যাচ্ছে। তো আর কি ধোয়া শেষ হয়ে যায়, তো তারপরে চলে যায় আর কি বাড়ির দিকে। বাড়িতে দেখে যায় আর কি সেই ট্রেটার উপর আবার পেপার বিছাইতে থাকি। পেপার বিছানোর কারণ হচ্ছে যাতে আমার মানে করো যে কোনো রকম ভাবে অতটা অসুবিধা না হয় পরিষ্কার করার সময়। তো পেপার বিছানো অলরেডি শেষ, তো তার কারণে তারপর আর কি আমি মনে করো যে কষ্টের একটা দেখাচ্ছিলাম, নমুনা দেখাচ্ছিলাম। আসলে কি শুধু এইটুকুই, যতটুকু দেখাই এইটুকু কষ্ট করলে যদি হয়ে যেত তাহলে তো মনে করো যে কোনো ব্যাপারই ছিল না। তো শুধুমাত্র একটু কষ্ট করলে হয় না, সারাদিন গরুর ঘাস, তারপরে ইত্যাদি কোয়েল পাখির খাবার দাবার দেওয়া ইত্যাদি আরো আনুষঙ্গিক অনেকগুলো কাজ থাকে বাড়িতে। তো সেগুলোকে করতেছিলাম। দেন সেগুলো শেষ করে আর কি পরবর্তীতে গেলাম যে ওই সেই মানে শাকের পাতাটা আনতে। এটা হচ্ছে সম্ভবত তেলাকুচু শাকের, হ্যাঁ তেলাকুচু শাকের পাতা আর কি, নামটা আমি অনেক সময় ভুলে যাই। তো এটা হচ্ছে তেলাকুচু শাকের পাতা, এবং এটা প্রচুর পরিমাণে খায় ফার্মি মুরগিতে, যেটা আপনি ধারণা করতে পারবেন না। তো তার কারণে আমি আজকে আর কি অল্প দিছিলাম, মনে করো যে ওদের মুখে একটা কালা কালা এরকম একটা ভাবছি আমার আরো চাই, এরকম একটা পরিবেশ। মানে প্রথম দিন দিয়েছিলাম হচ্ছে সেচি শাক, তো তার কারণে ওরা খায় নাই। তো তো তারপরের দিন আমি মনে করো যে মনে পড়লো যে আমার এই গাছটা তো এর আগে যে মুরগিগুলো ছিল ওই মুরগিগুলো ভালো খাইতো। তো আজকে দিয়ে দেখি, তারপরে দেখলাম প্রথম দিন খুব ভালো খাইছিল, কিন্তু শুধুমাত্র ওই যে ওই শক্ত ডাটাটুকু, ওই ডাটাটা আর কি ছিল পড়ে। তো তারপরের দিন আর কি তার চেয়েও বেশি দিয়েছিলাম, তো সেগুলোকে খেয়ে ফেলছিল। তো আজকে একটু সময়ের সংকটের কারণে সবকিছু সামলানোর কারণে আর কি আমি পরিপূর্ণ দিতে পারি নাই। তো তার জন্য আর কি আমি মনে করো যে একটু মানে দুঃখ প্রকাশ করতেছি, কারণ দিতে পারলে হয়তো বা আমার খাবার খরচ কমতো। তো তার কারণে আর কি কমে নাই। তো তারপরে হচ্ছে আমি মনে করো যে যেহেতু ডিমে আসলে সবগুলোই, আর ওইদিকে মুরগি যেহেতু ডিমে আসে নাই, তারপরে ওদেরকে আমি আজকে ইসেল দিছিলাম। মনে করো এই যে ইসেল দেওয়ার জন্য সবগুলো আর কি রেডি করতেছিলাম। দেখেন যেদিন আর কি বাড়িতে লোক কম থাকে সেদিন কাজের চাপও বেশি থাকে।
মনে করো যে সেদিনই কাজ আর কি উঠানো বেশি পড়ে। তো আজকে হচ্ছে সপ্তাহে মঙ্গলবার, তো মঙ্গলবারের দিন আর কি মনে করো যে প্রতি মঙ্গলবারে আর কি একদিন ইসেল চলে। এটা হচ্ছে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও করে দেখাই না, কারণ হচ্ছে মনে করো যে একই ভিডিও যদি বারবার দেখানো হয় তাহলে সেটা আপনারা মনে করো কেমন যেন ওটা নেবেন, মনে করো ভালো লাগবে না, দেখতে অরসি চলে আসবে। তো তার কারণে আমি নিয়মিত চেষ্টা করি আমার খাবারের আপডেট জানানোর জন্য। আমি প্রত্যেকটা ভিডিও টাইটেলে যদি আমি আপনার আপডেট আপডেট লেখাই দিই তাহলে তো আমার ইউটিউবের থেকেই আমার লাইভটি মেরে একবারে সরাই দিবে, কারণ ইউটিউবে জানে যে একটা গ্রাহক মনে করো যে কোন সময় কি দেখতে চাই। সব সময় যদি একই থাম্বনেল একই সবকিছু থাকে তাহলে কি দেখতে চাবে না। তো ভিন্ন রকম কিছু করার চেষ্টা করতেছি। এরকম ভাবে মূলত আমার খামারটা আর কি মানে পরিচালনা করি। তো এইভাবেই আর কি মানে আর একটু ভালো করার চেষ্টা করতেছি, যেহেতু আমার এখন অল্প স্বল্প এখান থেকে যে মানে প্রফিট আসবে তো সেইটাই আমি আবার ইনভেস্ট করব। দেন এইভাবেই মোটামুটি চলবে। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, তো আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। এখানে দেখেন মুরগিগুলো কত সুন্দরই খাচ্ছিল। তো আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। ওকে।